আক্তার হোসেন, শুরুতেই অভিনন্দন জানাচ্ছি আপনাকে। যেমনটি আমরা জানি যে আত্মপ্রকাশ করলো ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। লক্ষ্য, উদ্দেশ্য এবং অগ্রাধিকারগুলো যদি জানতে চাই। আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং সারা দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের ভিতর দিয়ে এখান থেকে ফেসিবাদকে হটানো গেছে। ফেসিবাদ তার যে মধ্যমণি ছিলেন খুনি শেখ হাসিনা, তিনি এখান থেকে বিদায় নিয়েছেন সত্য, কিন্তু বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখন পর্যন্ত ফেসিবাদের নানা উপাদান ছড়িয়ে ছিটে আছে। আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিয়ে বিচারালয়, আমাদের সেক্রেটারিয়েট, আমাদের নীতি নির্ধারণের যে বিষয়গুলো আছে, সব জায়গায় এখনো ফেসিবাদের নানা উপাদান রয়ে গেছে। আমরা তরুণ যুবকরা ছাত্রদের সাথে এই আন্দোলনে অংশ নিয়েছি। এই আন্দোলনে আমাদের মধ্য থেকে অনেকেই শহীদ হয়েছেন। তরুণ যুবকরা তাদের মতো করে ছাত্রদের ডাকে এই আন্দোলনে অংশ নিয়েছে, কিন্তু তরুণ যুবকরা তাদের মতো করে সংগঠিত হতে পারেনি। আমরা চাই তরুণ যুবকরা তারা যেন এই দেশের দায়িত্ব, এই যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, যে স্পিরিট, সেটাকে ধারণ করে সেটাকে যেন অর্জন করতে পারে, সেই লক্ষ্যে কাজ করতে চাই। সেজন্য আমরা তরুণ যুবকরা একত্রিত হতে চাই, আমরা নিজেদের মধ্যে সংহতি তৈরি করতে চাই। একই সাথে নানা জায়গায় ফেসিবাদের যে কাঠামোগুলো রয়ে গেছে তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলতে চাই। আমরা চাই বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গড়তে, পুনর্গঠন করতে। এর জন্য অনেকগুলো কাজ আমাদের দরকার হতে পারে। আমরা প্রাথমিকভাবে যে বিষয়গুলোকে একেবারে প্রায়োরিটির মধ্যে রেখেছি, তার মধ্যে প্রথম বিষয় হলো এই যে গণহত্যা সংগঠিত হলো বাংলাদেশে, ছাত্র জনতা অনেককেই সহস্রের উপরে মানুষকে মারা হলো, শহীদ করা হলো এবং অনেক মানুষকে পঙ্গু করা হলো, অনেকে এখন পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছেন। এই গণহত্যার যেন বিচার হয়। যারা গণহত্যার হুকুম দিয়েছে, যারা এখানে গুলি চালিয়েছে, যারা প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, মানুষের উপরে অমানবিক নির্যাতন নিপীড়ন করেছে, তাদের প্রত্যেককে যেন আইনের আওতায় নিয়ে এসে শাস্তির মুখোমুখি করা যায়, এটা হবে আমাদের একটা প্রধান প্রায়োরিটি। এবং আমরা চাইব যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার জনগণের সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এই সরকার গঠিত হয়েছে। আমরা এই সরকারকে যুগপৎ সহযোগিতা করতে চাই। একই সাথে আমরা এই সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে চাই। মানুষ রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সেই রক্ত এবং এই জীবন যে আকাঙ্ক্ষার জায়গা থেকে, যে অভিপ্রায়ের জায়গা থেকে মানুষ দিয়েছে, সেটা যেন বাস্তবায়ন হয়, সে জায়গা আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। ধন্যবাদ জানাচ্ছি আক্তার হোসেন।